আতপ ধানের বীজগুলো অলরেডি ফেলা হয়ে গেছে। আমি দুঃখিত যে আপনাদের ধানের বীজগুলো কিভাবে ফেলতে হবে এই জিনিসটা দেখাতে পারিনি। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন, এখানে দেখা যাচ্ছে ধানের বীজগুলো একবারে মাটির ওপরে ফেলা হয়েছে। কারণ এইটা যত মাটির ওপরে থাকবে তত ভালো, তত ধানের গ্যাজ বের হতে ভালো হবে। আজকের এই ভিডিওতে আমি A to Z সমস্ত কিছু বলবো যে একটা ধানের বীজতলা কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে বীজগুলো ফেলাইতে হয় এবং কিভাবে বীজ প্রস্তুত করতে হয়, সমস্ত কিছু A to Z বলবো এই ভিডিওতে। ধানের বীজ ফেলার জন্য প্রথমে আপনাদের এই যে ধানের বীজতলাটা দেখতে পাচ্ছেন, এইটাকে ভালোভাবে আগে চাষ করে নিতে হবে। আপনার 2 চাষ 3 চাষ যা লাগে এটা সম্পূর্ণ চাষ করে নেবেন এবং বীজতলাতে যদি কোনো রকমের আগাছা থাকে সেই আগাছাটাকে আগেই তুলে ফেলে নেবেন এবং আপনাদের বাসায় যে জৈব সারগুলো আছে এগুলো ধানের বীজ ফেলার আগেই আপনারা এই জৈব সারটা এই বীজতলাতে দিয়ে এটাকে ভালোভাবে চাষ করে তারপরে আপনারা বীজটা ধানের বীজটা এখানে ফেলবেন। তাহলে কি হবে, আপনাদের যদি জৈব সার দেওয়া থাকে তাহলে ধানের বীজটা ফেলা মাত্রই তাড়াতাড়ি এখানে অঙ্কুর গজাতে সাহায্য করবে দ্রুত। যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকে সকালে আমরা বীজগুলো ফেলেছি, এখানে তেমন খুব একটা কিছু হয়নি। ওপরেও বীজগুলো আছে, অনেক ভালো আছে। আপনারা এই যে উপরে যে আপনারা যে মশারিটা দেখতে পাচ্ছেন, এটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে এখানে যদি কোনো পশু পাখি আসে বা পাখি বসার চেষ্টা করে তাহলে ধানের বীজের কোনো ক্ষতি হবে না। এটা দেওয়ার মূল কারণ হচ্ছে এটাই যে পাখি যদি বসে তাহলে ধানের বীজগুলো সমস্যা হবে না, পাখি জালের উপরে বসবে এবং কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এই জন্য এই জালটা এর উপরে দেওয়া। এর আরেকটা কারণ হচ্ছে যে আপনারা ধানের বীজ ফেলার পরে এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আপনারা এই যে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা আপনারা ক্লিয়ার রাখবেন। না হলে ধানের বীজতলাতে যদি পানি জমে থাকে তাহলে আপনারা বীজের অঙ্কুর হবে না বা বীজ গজাবে না, যেটা আমরা গ্রামের ভাষায় বলি, এটা বের হবে না। তাই আপনাদের পানি নিষ্কাশনের সম্পূর্ণ ভালো একটা ব্যবস্থা থাকতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যে পানি চারিদিক দিয়ে যেন নেমে যায়, বৃষ্টির পানি যেন কোনোভাবে এখানে জমা না থাকে, তাহলে তাড়াতাড়ি বীজগুলো গেজ হবে এবং ভালো সুস্থ একটি ধানের চারা বের হবে। আপনারা বীজতলার উপরে যে মশারিটা দেখতে পাচ্ছেন এটা আমরা খুব বেশি দিন রাখবো না, এটা জাস্ট মুরগির জন্য আমরা দিয়েছি। এটা না দিলেও হবে, আপনাদের বাসার আশেপাশে যদি মুরগি না থাকে বা কোনো কিছু না থাকে এটা না দিলেও হবে। আমরা এটা জাস্ট 3-4 দিনের মধ্যে এটা তুলে ফেলবো, নাহলে পরে আবার সমস্যা হবে। ধানের বীজগুলো যে গেজবে তখন এটা আবার অঙ্কুর বের হবে না, একটা চেপে থাকলে একটা সমস্যা হবে, বের হবে না। 2-3 দিন আমরা রেখে এটা তুলে ফেলবো। আর আপনাদের বাসার আশেপাশে যদি মুরগি না থাকে আপনারা এটা ইউজ করবেন না। আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করবেন এবং যদি এরকম কৃষি আরও ভিডিও পেতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী কোনো কৃষি ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনারা দেখতে পান।